ভাবের ঠেলায় তারে আরে কেডাই পায়। এই তো আসলে আজকে 5:30টায় আমার এই কাওয়া সংটি রিলিজ হবে। অনেকেই ভাবতে পারে যে কাওয়া সং এটা আবার কেমন সং। আসলে এটা হচ্ছে একটা টিজিং সং। হিরো আমাকে এখানে প্রচন্ড পরিমাণে টিচ করে, আমি একাই তলোয়ার নিয়ে যুদ্ধ করি। মানে এই গানটা আমার মনে হয় কি দেখলে আপনারা বুঝতে পারবেন নাম আসলে কাওয়া, বাট এটা দেখলে বুঝতে পারবেন যে এই গানের নাম আসলে কেন কাওয়া রাখা হয়েছে। আর এই গানটি আপনারা দেখতে পারবেন প্রেম এন্টারটেইনমেন্ট চ্যানেলে। আর মডেল তো আমি, আর আজকে হিরো আসতে পারেনি, সো স্যাড। আর এই গানটির হচ্ছে ডিরেকশন দিয়েছে আমাদের নিলয় ঘোষ ভাইয়া, আর এটার কোরিওগ্রাফার ছিল হচ্ছে হাবিব ভাইয়া, অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার ছিল শাকিল ভাইয়া। আচ্ছা, এখন অনেকেই ভাবতে পারে যে কাওয়া নাম হয়তো যে ভাইরালের জন্য বা টিকটকে ট্রল হবে, এরকম কিছু না। আসলে হচ্ছে কি যে কাওয়াটা আমার গানের প্রতীক ছিল। ছেলেটা আমাকে পচানোর জন্য, মানে থাকে না যে মেয়েরা যখন ছেলেদেরকে পাত্তা দেয় না তখন ছেলেরা কি করে, পচানো ছাড়া ওদের তো আর কোনো কাজ নেই। তো ওটা হচ্ছে কি যে পচানোর জন্য আমাকে যা করা লাগে তা করেছে, যার কারণে হচ্ছে এই সংটির নাম হচ্ছে কাওয়া। মনে হয় যে এটা যদি মানুষ দেখে তাদের 100% ভালো লাগবে, কারণ আমরা অনেক ধরে কাজটা করেছি, ইভেন হচ্ছে এটার জন্য অনেক কষ্ট করেছি। আর আমাদের নিলয় ভাই তো অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে এই গানে। তো আমার কাছে মনে হয় যে এটা দেখলে আসলে বুঝতে পারবে এটা খুব ভালো একটা কাজ। আমি হুট করে মিডিয়ায় কাজ করছি মানুষের ভালোবাসায় এত আলোচিত হয়ে গেলাম। তো আমার কাছে মনে হয় যে এটা ভালো দিক, এটা আমার জন্য পসিবল হয়েছে, বা পাবলিকের ভালোবাসা। আসলে আমার মেয়ে শত্রু হচ্ছে অনেক বেশি। কেন বেশি এটা আমি আপনাদেরকে বলি। মিডিয়ার মেয়েরা হচ্ছে আমার শত্রু বেশি, কারণ শত্রু বলতে ওরা হচ্ছে কি যে দেখবেন যে অনেক কিছু করে, দিন শেষে অনেক কিছু করে একটা ভালো একটা ক্যারিয়ার করতে পারে না, কারণ ওই যে যোগ্যতা থাকা লাগে আমার মনে হয়। তো ওরা আমার মানে আমাকে হিংসা করে এই একই কারণে। একটা মেয়ে একবার কমেন্টে লিখেছিল যে ভাই আমি এত কিছু কইরা ভালো একটা পর্যায়ে যেতে পারলাম না, সামান্য মেকআপ আর্টিস্টের বউ হইয়া ও এত বড় বড় কথা কিভাবে বলে, বা এত আলোচনায় কিভাবে হইয়া গেল, এ তো নায়িকাদের সমান হইয়া গেছে। তো এরপর থেকে আমি আমার হাজবেন্ডের মেকআপই ছাড়াই দিচ্ছি, যে তুমি আর মেকআপ টেকআপ করবা না, যেহেতু তোমাকে সামান্য মেকআপ আর্টিস্ট বলছে। আর এই কথার দ্বারা বুঝাইছে যে ইন্ডাস্ট্রিতে মেকআপ আর্টিস্টদের কোনো দাম নাই। তো ওকে আমি মেকআপের কাজ বাদ দিয়ে দিচ্ছি, আমি নিজের মতো ক্যারিয়ার শুরু করছি। এই যে ভালো ভালো কাজ দর্শকদেরকে উপহার দিচ্ছি, আশা করছি যে আরো ভালো ভালো কাজ আমি দর্শকদেরকে উপহার দিতে পারবো। তো আমার অডিয়েন্স আমাকে ওইরকম ভাবে নিয়ে নিয়েছে যে আপু তুমি চাইলে ভালো কিছু করতে পারবা। তো আমার অডিয়েন্স যেহেতু আমাকে এভাবে উৎসাহিত করছে, তো অবভিয়াসলি আমি এখানে ভালো কিছু না করতে পারলে আমি চলে যাবো। আর ভালো কিছু করতে পারছি, ভালো ভালো কাজ করছি, মাসে 5টা কাজ করি, ভালো ভালো দেখে করি, ভালো গান দেখে করি। তো মাসে 5টা কাজের ভিতরে এই একটা কাজও আমার ছিল, যে গানটা শুনে আমি প্রেমে পড়ে গিয়েছিলাম, যার কারণে হচ্ছে এই সংটা আমি করেছি।